My loving students and my followers, today I am here with some words, verb, okay, verb, with some verbs starting with the letter C, okay. There are 10 or 11 number of verbs and they start with the letter C, okay. এই শব্দগুলো তোমাদের জানা দরকার। এই ভোকাবুলারি দ্যাট ইজ ওয়ার্ড তোমাদের কমন ওয়ার্ড, দে আর কমন ওয়ার্ড। whenever you go to translate or go to speak in English, then this kind of verb very important to know, otherwise fluently you can't speak and write, understand? That's why I have decided in between of my classes I will give you some common verb words that would be fruitful for you when you translate from Bengali to English and go to speak. Okay, now you see. Confuse এর মানে কি? এটা ভার্ব, এরা সবাই ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। কনফিউজ মানে বিভ্রান্ত করা, কোনো কিছু বিশৃঙ্খল করে দেওয়া। ক্লিয়ার ব্যাপারটা? যেমন এই কনফিউজ বিভ্রান্ত করা, বিশৃঙ্খল করে দেওয়া। কনফেস কোনো কিছু স্বীকার করা অথবা মেনে নেওয়া। ক্লিয়ার? কজ কোনো কিছু ঘটানো বা কোনো কিছু ঘটার কারণ হিসাবে দেখানো। তাহলে কজ মানে কোনো কিছু ঘটানো। কনফার্ম মানে কোনো কিছুকে নিশ্চিত করা বা দৃঢ় করা। কনসোল মানে সান্ত্বনা দেওয়া অথবা বুঝ দেওয়া। আমরা লোককে বুঝ দিই, সান্ত্বনা দিই। কন্টামিনেট মানে দূষিত করা, কলুষিত করা। কম্পেল মানে বাধ্য করা। কাডল মানে আদর করা বা বেশি যত্ন নেওয়া, কাডল। কমপ্লাই মানে মেনে চলা বা সম্মতি দেওয়া। এই কনসেন্ট মানেও কিন্তু সম্মতি দেওয়া। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে কমপ্লাই মানে মেনে চলা, সম্মতি দেওয়া। আবার কনসেন্ট সেটাও সম্মতি দেওয়া। কন্টেন্ট মানে সন্তুষ্ট বা পরিতৃপ্ত করা। ক্লিয়ার ব্যাপারটা? ক্রেভ মানে কি? কোনো কিছু ভীষণভাবে চাওয়া বা আকাঙ্ক্ষা করা। ক্লিয়ার ব্যাপার? তো এই যে শব্দগুলো, এই যে ভার্বগুলো, ক্রিয়াপদগুলো, এই ধরনের বাংলা বাক্য তোমাদের কিন্তু হামেশাই লিখতে হয় বা বলতে হয়। ফলে এই ওয়ার্ডগুলোও তোমরা যদি আস্তে আস্তে ধীরে ধীরে শিখে নাও, তাহলে দেখবে তোমাদের ওয়ার্ড পাওয়ার বেড়ে গেছে। নাও আই এম শোয়িং হাউ দিস কাইন্ড অফ ভার্বস ক্যান বি ইউজড ইন ইউর সেন্টেন্স। ওকে, নাও ইউ সি। আমাকে বিভ্রান্ত করো না। ক্লিয়ার ব্যাপারটা? এই বাক্যটার স্ট্রাকচার কি হবে? ইম্পারাটিভ, অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্ট, ইম্পারাটিভ। ক্লিয়ার? আমাকে বিভ্রান্ত করো না। ক্লিয়ার? কাকে বলছি এটা? সেকেন্ড পার্সনকে। ক্লিয়ার? তাহলে এটা আমাদের ভার্ব প্লাস অবজেক্ট ফর্ম দিয়ে লিখতে হবে, ভার্ব প্লাস V1। তাহলে আমাকে বিভ্রান্ত করো না। তাহলে যে কনফিউজ মানে বিভ্রান্ত করা, তাহলে কি লিখবে? ডোন্ট কনফিউজ মি। ডোন্ট কনফিউজ মি। ঠিক আছে? তাহলে কি বললাম? ডোন্ট কনফিউজ মি। কনফিউজ হচ্ছে V1 আর এটা হচ্ছে অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্স। আমাকে বিভ্রান্ত করো না। তারপরটা কি আছে দেখো? সে তার অপরাধ স্বীকার করলো না। স্বীকার করা হচ্ছে কনফিউজ, কনফেস স্বীকার করা বা মেনে নেওয়া। সে তার অপরাধ মেনে নিল না বা স্বীকার করলো না। তাহলে আমি কি লিখবো? এটা আমার পাস্ট টেন্স না? করলো, করলো, সেই পাস্ট টেন্স। অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ লো, লে, লামে যদি শেষ হয়, সিম্পল পাস্ট টেন্স অ্যাক্টিভ, তার নেগেটিভ আমরা করব। তাহলে হি, এবার স্বীকার করা, তার মানে কনফেসড, ইডি আছে এর সাথে, কনফেসড। ক্লিয়ার? তাহলে কনফেসড। এবার আমরা নাবাচক করব। তাহলে নট কোথায় বসাতে হয়? হেল্পিং ভার্ব, মেন ভার্বের মাঝখানে। তাহলে কনফেসডকে ভাঙলে আমরা কি পাবো? কনফেসড, এটা আমার V2।
ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমরা পাস্ট ফর্ম ব্যবহার করব, স্বীকার করলো, কনফেসড। ওকে, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? ডিড আর ভার্বের প্রেজেন্ট ফর কনফেস। কেন? এটা পাস্ট টেন্সে আছে, যে কোনো পাস্ট ভার্বকে ভাঙলে হেল্পিং ভার্ব ডিড হয়। তাহলে চলো, তাহলে আমরা লিখবো হি ডিড নট কনফেস, এটা আমার V1। তাহলে ডিড আর কনফেস মিলে হয় কনফেসড। তাহলে নট বসাতে গেলে আমার হেল্পিং ভার্ব মেন ভার্ব লাগবে, তাহলে হেল্পিং ভার্ব ডিড নট কনফেস, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে এটা আমার কাছে হেল্পিং ভার্ব, ঠিক আছে? তাহলে হি ডিড নট কনফেস, সে স্বীকার করলো না। কি স্বীকার করলো না? তার অপরাধ। তাহলে হিজ গিল্ট, গিল্ট মানে অপরাধ। ক্লিয়ার? তাহলে হি ডিড নট কনফেস হিজ গিল্ট। এবার দেখো 3 নম্বর কি বলছে, বলছে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, এআই শিক্ষাক্ষেত্রে বড় পরিবর্তন ঘটাতে পারে। তাহলে পারা আছে ক্যান, তাই না? ক্যান। আর যদি সম্ভাবনার কথা বোঝো তাহলে মে, তাহলে এটা মে দিয়েও করতে পারি, সম্ভাবনা বোঝায়। আর ক্যান দিয়ে করলে এআই সেই ক্ষমতা বোঝায়, আছে। তাহলে আমরা ক্যান দিয়েই করব। পারা, পারা আমরা কি জানি? মোডাল ক্যান ইউজ করতে হয়। তাহলে ঘটানো ইংরেজি আমরা জানি কি? কজ। কজ মানে কোনো কিছু ঘটানো। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, ক্যান পারে কজ ঘটাতে, কজ মানে ঘটানো। তাহলে এআই ক্যান কজ বড় পরিবর্তন, ঠিক আছে, এ বিগ চেঞ্জ, ঠিক আছে, একটা বড় পরিবর্তন, এ বিগ চেঞ্জ, বড় পরিবর্তন ঘটাতে পারে। কোথায়? শিক্ষাক্ষেত্রে, ইন এডুকেশন, ইন এডুকেশন। ক্লিয়ার? আর যদি একটু বড় করে লিখতে চাও তাহলে ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। ক্লিয়ার? এটা একটা ফ্রেজ করে দিলাম, ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, এটা একটা ফ্রেজ। শুধু ইন এডুকেশন লিখলেও হতো, আমি বাক্যটার মধ্যে একটু সৌন্দর্য আনার জন্য ফ্রেজ তৈরি করে দিলাম, ইন দ্য ফিল্ড অফ এডুকেশন, ঠিক আছে? তারপরে দেখো কি লেখা আছে, তুমি আমাকে বাধ্য করতে পারো না। বাধ্য করা ইংরেজি কি? দেখো এখানে লেখা আছে কম্পেল, বাধ্য করা। আমি সব শব্দগুলোর জন্য, সব ভার্বের জন্য বাংলা বাক্য এখানে লিখিনি, কারণ এখানে জায়গার অভাব আছে। আমি বেশিটাই করেছি, দু একটা বাদ রেখেছি, বিকজ ল্যাক অফ স্পেস ইন মাই বোর্ড, ইজন্ট ইট? তাহলে আমরা এখন বাধ্য, বাধ্য করতে পারো না। তাহলে পারা ইংরেজি ক্যান, একটু আগে আমরা দেখলাম পারা ইংরেজি কি করব? ক্যান। তাহলে পারো না কি হবে? ক্যানট। ক্লিয়ার? আর এদিকে আছে যে বাধ্য করা ইংরেজি কম্পেল, তার মানে ক্যানট কম্পেল, ইজন্ট ইট? তাহলে তুমি, ইউ ক্যানট কম্পেল মি। তাহলে ইউ কান্ট কম্পেল মি, তুমি আমাকে বাধ্য করতে পারো না। ক্লিয়ার? তাহলে ইউ কান্ট কম্পেল মি, এটা সি। ইউ ক্যানট কম্পেল মি, তুমি আমাকে বাধ্য করতে পারো না কোনো একটা কাজ করার ক্ষেত্রে, সাপোজ ইন ডুইং সাম জব। ওকে, এবার চলো নেক্সট, আমি তোমার শর্ত মেনে চলতে ব্যর্থ। তাহলে মেনে চলা। ক্লিয়ার? তাহলে কোথায় আছে এখানে মেনে চলা? দেখো মেনে চলা, এই যে দেখো কমপ্লাই। ক্লিয়ার? আর কমপ্লাইয়ের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? উইথ, কমপ্লাই উইথ, ঠিক আছে? কমপ্লাই উইথ মানে মেনে চলা। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা লিখি, আমি তোমার শর্ত মেনে চলতে ব্যর্থ। ক্লিয়ার? তাহলে লিখি, আমি হই ব্যর্থ, আই অ্যাম ফেইলিওর। ঠিক আছে? তাহলে আই অ্যাম ফেইলিওর, আমি হই ব্যর্থ। এবার মেনে চলতে, তাহলে যখনই আমরা দেখি ক্রিয়ার সাথে তে আছে, তে তে তে, চলতে, খেতে, নিতে, দিতে, আমরা কি জানি? সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া।
এবং সেটাকে আমরা বলি ইনফিনিটিভ 2 প্লাস V1। তাহলে দেখো আই এম ফেলিওর টু কমপ্লাই উইথ, কমপ্লাইয়ের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ ব্যবহার হয়। তাহলে আই এম ফেলিওর টু কমপ্লাই উইথ ইয়োর কন্ডিশন, শর্ত মানে ইয়োর কন্ডিশন। তাহলে কন্ডিশনটা এখানে লিখে দিই, CONDITION, ঠিক আছে, CONDITION কন্ডিশন। তাহলে কি লিখলাম, আমি তোমার শর্ত মেনে চলতে ব্যর্থ, তাহলে আমি হই ব্যর্থ, আই অ্যাম ফেলিয়ার, মেনে চলতে, তে উচ্চারণে ইনফিনিটিভ, টু কমপ্লাই উইথ, কিসের সাথে মেনে চলতে, তোমার শর্ত, ইয়োর কন্ডিশন। এবার চলো 6 নম্বর দেখো, অর্থ আমাকে পরিতৃপ্ত করে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে পরিতৃপ্ত করা, ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, কন্টেন্ট, সন্তুষ্ট করা অথবা পরিতৃপ্ত করা। তার মানে কন্টেন্ট মানে কি, সন্তুষ্ট করা বা পরিতৃপ্ত করা, ভার্ব। তাহলে দেখো অর্থ আমাকে পরিতৃপ্ত করে না, তাহলে আমরা করে, করে মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, করা ইংরেজি ডু, আর করে না, না বাচক আনতে হবে। তাহলে চলো আমরা লিখি মানি, ক্লিয়ার, করে না, তাহলে মানি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে, ডাস নট, ডাস নট। এবার কি করব, কন্টেন্ট, মি, তাহলে কি লিখলাম, মানি ডাস নট কন্টেন্ট মি, অর্থ পরিতৃপ্ত করে না আমাকে। ক্লিয়ার? এবার দেখো 7 নম্বর, সে ভীষণভাবে একটি নিষ্ক্রিয় আয় চাইছে। নিষ্ক্রিয় আয় মানে বসে বসে আয় হবে, যাকে আমরা বলি প্যাসিভ ইনকাম, isn't it? To earn passive income you do not need to work. How this is happened? Very simple. If somehow you are able to store lot of money, okay, after few times you start to enjoy the interest of that money. This is called one sort of passive income. Whatsoever, সে ভীষণভাবে একটি নিষ্ক্রিয় আয় চাইছে। তাহলে দেখো এই যে চাওয়া, ভীষণভাবে চাওয়া বা আকাঙ্ক্ষা করা, সেটা কি ক্রেভ, ঠিক আছে, ক্রেভ, CRAVE, ক্রেভ মানে কোনো কিছু ভীষণভাবে চাওয়া বা আকাঙ্ক্ষা করা। আমরা যখন কোনো কিছু ভীষণভাবে চাই, আকাঙ্ক্ষা করি, তখন সেখানে ক্রেভ ইউজ করা যায়। ক্রেভ সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর ব্যবহার হয়, ক্রেভ ফর। তাহলে চলো, তাহলে সে, হি, এই চাইছে, তার মানে চাইতেছে, চাইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ফর্মে আছে। যদি আমরা দেখি চায়, সেটা যদি আমরা দেখি চাইতেছে, তার মধ্যে মানে মূল ক্রিয়ার উচ্চারণে তেছে, তেছি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ, সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইনজি যোগ। তাহলে সে চাইতেছে, হি এর সাথে ইজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ ক্রেভিং, ক্রেভ স্পেলিং কি আছে, CRAVE, যখন আইএনজি করবে ইটা আই হয়ে যাবে। তাহলে হি ইজ ক্রেভিং ফর, সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্রেভের সাথে ফর ব্যবহার হয়। তাহলে হি ইজ ক্রেভিং ফর, ভীষণভাবে চাওয়া মানেই হচ্ছে ক্রেভ ফর। তাহলে হি ইজ ক্রেভিং ফর এ প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। ক্লিয়ার? তাহলে হি ইজ ক্রেভিং ফর এ প্যাসিভ ইনকাম। একটা প্যাসিভ মানে নিষ্ক্রিয় আর অ্যাক্টিভ মানে সক্রিয়। তাহলে হি ইজ ক্রেভিং ফর এ প্যাসিভ ইনকাম। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে তুমি যদি ওয়ার্ডগুলোকে, যেমন কনফার্ম, সুনিশ্চিত করা, ঠিক আছে, তাহলে এইটা দিয়ে একটা বাক্য বানালে কি বলবে,
যেমন ইউ হ্যাভ টু কনফার্ম মি, তোমাকে কনফার্ম করতে হবে, হোয়েদার ইউ আর কামিং, তুমি আসছো কিনা আমাকে কনফার্ম করতে হবে। তাহলে সেইখানে আমরা নিশ্চিত করতে হবে, ঠিক আছে, তোমাকে নিশ্চিত করতে হবে তুমি আসছো কিনা। তাহলে ইউ হ্যাভ টু কনফার্ম মি হোয়েদার ইউ আর কামিং। ওকে, তো কনসোল সান্ত্বনা দেওয়া বা বুঝ দেওয়া, ঠিক আছে। আই কনসাল্ট হিম, ঠিক আছে, ওভার হিজ ফাদার্স ডেথ, তার মানে তার বাবার মৃত্যুর জন্য তাকে আমি সান্ত্বনা দিচ্ছি, বোঝাচ্ছি। তো এই ধরনের শব্দগুলো তোমরা স্টোর করো, সো দ্যাট when you go to translate from Bengali to English or speak in English, then they are very important then to be used in that cases. তো এইভাবে তুমি এই শব্দগুলোকে তোমরা কিন্তু খুব সহজেই তোমরা বাংলা বাক্য করে করে যদি একটু প্র্যাকটিস করে নাও, তাহলে এই শব্দগুলো তোমাদের স্টোরে কিন্তু থেকে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে নেক্সট ডেটে আমরা আরো অন্যান্য লেটার দিয়ে ক্রিয়াপদগুলো এনে এনে তোমাদেরকে যেটা করানো হবে সেটা হচ্ছে তোমাদের ওয়ার্ড স্টককে বাড়িয়ে দেওয়া হবে। ওকে, তোমরা যদি প্রতিদিন এই ওয়ার্ড স্টকগুলো একটু দেখো, ধরো 5টা করে ওয়ার্ড যদি তোমরা মুখস্থ করো এবং এই ধরনের বাক্য বানিয়ে প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে ভুলবে না। ক্লিয়ার? আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। Those who are new in my channel, don't forget kindly to subscribe so that it may go to other so many students. Actually, they need this type of classes. Okay? And another request to all of you, those who are following my channel, please do from first to last. Otherwise, a lot of things you can't understand. Okay? Put some time. If you have interest to learn English, and I am going step by step, okay? And everything I am showing, whatever there to learn English, isn't it? Nothing is left aside. Your duty or your effort will be only to follow my channels from first to last and try to understand. And if there is any question to ask me, you do, no problem. In your comment box, you do. Isn't it? I will be there to answer it. Thank you. Have a good day. Stay well. My dear students, here you see the spelling CRAVE. এখানে 8টা বসেনি, আমি লিখে দিচ্ছি। ওকে, CRA, ওকে, CRAVE, এখানে ING, ইটা আই হয়ে গেল। ওকে, হি ইজ ক্রেভিং ফর এ প্যাসিভ ইনকাম। ওকে, দিস মাচ।